ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে সেজন্য মা ফোন করে বিমানে বোমা রয়েছে বলে কর্তৃপক্ষকে জানায়। এমন ফোন কলের মাধ্যমে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে বিমানটি তল্লাশি করে বোমা পাওয়া যায়নি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। সে বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারে। পরে ওই ব্যক্তির এক বন্ধুর কাছ থেকে তথ্য নিয়ে মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা রয়েছে এমন ভুয়া সংবাদ দেন, যাতে করে ছেলে তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। র্যাবের ডিজি আরো বলেন, শুক্রবার এই ঘটনাটি ঘটে, যার ফলে ওই বিমানে যাত্রা স্থগিত করা হয় এবং ৩ থেকে ৪ ঘন্টা তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। এই ঘটনা এয়ারলাইন্সের ভাবমূর্তি দেশে ও আন্তর্জাতিকভাবে মারাত্মক ক্ষুণ্ণ হচ্ছে। ইতিপূর্বে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল। টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয়, পরবর্তীতে তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। জানা গেছে ১১ জুলাই বিকেলে BG ৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তখন একটি অচেনা নম্বর থেকে ফোন কলে বিমানে বোমা থাকার হুমকি আসে। উড়োজাহাজটি তখন ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। পরে বিমান বাহিনীর ট্যাক্স ফোর্স ও অ্যাবসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ও APBN এর ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। পরে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তরে ও লাগেজ পরীক্ষা কার্যক্রম করে। সব যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্যানিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছিল। সবুজ আলম, ইত্তেফাক।